যারা ভালো ছেলের জন্য ভালো মেয়ে, নেক ছেলের জন্য নেক মেয়ে এবং খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে, এই ব্যাখ্যা দিয়ে থাকি আমরা এই আয়াতের। কি আত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন বলছে নেক মহিলারা নেক পুরুষের জন্য, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত এবং নেক পুরুষরা নেক মহিলার জন্য, ওয়াল খাবিসাত লিল-খাবিসিন এবং নোংরা মহিলারা নোংরা পুরুষের জন্য, ওয়াল খাবিসাত ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত এবং নোংরা পুরুষরা অসৎ মহিলাদের জন্য। এইভাবে আমরা বলি যে বিবাহের ক্ষেত্রে যদি এটা ভালো করে শুনবেন, অনেকে বলে থাকি যদি আপনি ব্যভিচারী হয়ে থাকেন তাহলে জানতে হবে যে আপনার স্ত্রীও ব্যভিচারী, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আয়াতের ভিত্তিতে বলে থাকে অনেকেই, কারণ আপনি নোংরা, আপনার স্ত্রী নোংরা হবে। তাহলে আপনি বলেন যে আপনি তাহলে অন্যায় করেছেন, আপনার বিবাহের পূর্বে আপনি কোনো অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, এর অটোমেটিকলি আপনার মাথায় কি ঢুকবে যে আমার স্ত্রী না আমার মতোই ছিল। এই আয়াতের অর্থ এটা বলে থাকি আমার ওলামায়ে কেরামরা, কিন্তু মূলত এই আয়াতটির অর্থ এমনটা নয়। এই যে বললাম মানহাজে সালাফ, যে আপনাকে যদি কোরআন এবং হাদিসকে বুঝতে হয় তাহলে সালাফরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেইভাবে বুঝতে গেলে আপনি সঠিক পথ পাবেন, নচেত আপনি কখন পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনার ফ্যামিলিতে আপনার পরিবার অশান্তি শুরু হয়ে যাবে। আপনি ব্যভিচারী, আপনাকে এই আয়াতটা পড়ে আমি শুনিয়ে দিলাম আমার মতো কেউ, আর বলে দিলাম যে তুমি যদি ব্যভিচারী হও তোমার স্ত্রী ব্যভিচারিণী হবে, তাহলে আপনি ব্যভিচারী বলে আপনার স্ত্রী ভাবছেন কি যে ইও ব্যভিচারিণী, আর আপনি চেষ্টা করছেন তার মুখ দিয়ে ফুটানো তুমি ব্যভিচার করেছো। এই পড়াতে এমন এক মুহূর্ত, এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে দুজনের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে যায়, কারণ সেই মেয়েটা দেখা গেল সে কখনো অন্যায় কাজই করেনি, অথচ আপনি নিজের উপরে ফিট করে তাকেও আপনার মতো মনে করছেন এই কোরআনের আয়াতের অপব্যাখ্যার কারণে। তাহলে এই কোরআনের আয়াতের আসল ব্যাখ্যা কি হবে? এই কোরআন আয়াতের আসল ব্যাখ্যাটা কি? এবারে মানহাজে সালাফ বুঝায়, এক নয় দুই নয়, আপনাকে আপনি না হতে গেল 10টা তাফসীর। কয়টা বললাম? 10টা তাফসীর। তার মধ্যে আপনি আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনের মধ্যে মুফাসসিরদের সরদার, উনিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। অনুরূপভাবে ইমামে আবু নাজিহ, অনুরূপভাবে ইমাম মুজাহিদ, আরও অন্যান্যরা সবাই এই আয়াতে যে তাফসীর করেছেন সেটি হচ্ছে এই রকম। কি এই আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমরা এর নাম শুনেছি। তো উনার উপরে যখন অপবাদ লাগানো হয়েছিল, ব্যভিচারের অপবাদ লাগানো হয়েছিল, তো সেই মুহূর্তে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল এই অর্থে যে যারা নোংরা কথা বলে, নোংরা কথা যে বলা হচ্ছে এই নোংরা কথা নোংরা লোকের জন্য, অর্থাৎ যার মুখ থেকে নোংরা কথা বের হচ্ছে জানতে হবে সে নোংরা। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে অপবাদ লাগানো হয়েছিল, যে নোংরা কথা উচ্চারিত হয়েছিল এবং ওনার শানে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছিল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল খাবিসাত লিল খাবিসিন, বলছেন যে নোংরা কথা নোংরা লোকের জন্য, ওয়াত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন এবং ভালো কথা ভালো লোকের জন্য। আপনি যদি ভালো লোক হন তো আপনার মুখ থেকে খারাপ কথা বের হতে পারে না, আপনার মুখ থেকে কখনো নোংরা কথা বের হতে পারে না। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আয়াতের অর্থ এটা নয় যে কোনো ব্যভিচারী যদি হয় তার স্ত্রী ব্যভিচারী হবে, এটা কখনো হতে পারে না। এই আয়াতের অপব্যাখ্যার কারণে অনেক সংসার ভেঙে যাবে, অনেক সংসারে আগুন জ্বলে যাবে, আর আপনি দেখবেন যে অথচ যে কোরআনের আয়াতের ভিত্তিতে আপনি আপনার স্ত্রীকে ব্যভিচারিণী ভাবছেন, আপনি পুরোপুরি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন। কি বললাম? তাহলে আপনি যখন এই আয়াতের অর্থ যেটা বাহ্যিক অর্থ মনে হচ্ছে আপনি যেটা ভাবছেন সেটা, কিন্তু সাহাবারা এর অর্থ কি বলছে অন্য। তাহলে যখন আপনি সাহাবাদের অর্থকে ছেড়ে দিয়ে, সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে আপনার মতো করে কোরআনকে বুঝবেন, আপনার মতো কোরআনকে মানবেন, তখনই আপনার পথভ্রষ্টতার পথ এমনিতেই খুলে যাবে। অনেক উদাহরণ আছে আমাদের সামনে যে এই ধরনের আমাদের সমাজের মধ্যে ঘটছে। আজ
এই তো হলো কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে, এটা ছিল কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে। শেষ কয়েকটা মিনিট আমি আপনাদের সম্মুখে বলবো আমলের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে। আমি বলে দিই, আমি আগেই বলেছিলাম মানহাজে সালাফ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে শুধু প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু আপনার ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আকীদার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আমলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, চারিত্রিক ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সার্বিক ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আপনার চরিত্র হতে হবে সাহাবাদের মতো, আপনার চাল চলন হতে হবে সাহাবাদের মতো, আপনার শরীরের আপনার মুখমণ্ডল হতে হবে সাহাবাদের মতো, এ টু জেড আপনার সাহাবাদের পথ পন্থা অনুযায়ী হতে হবে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজ আমাদের যে আচরণ, আমাদের মধ্যে আমাদের আচরণ দেখে কোথাও সাহাবাদের আচরণের ছাপ খুঁজে পাওয়া যায় না। যদি সাহাবাদের আচরণ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজ মঞ্চের সামনে এই অবস্থা হতো না। যেখানে বাজারের মধ্যে আমি যখন আসছিলাম তখন প্রায় 8টার সময়, তখন দেখেছিলাম যে রাস্তায় গাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। যদি সাহাবাদের আচরণ আমাদের মধ্যে থাকতো, সাহাবাদের পথ পন্থা আমাদের মধ্যে থাকতো, তাহলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেখানে আমরা বসে থাকতাম, রাস্তায় নির্লজ্জের মধ্যে আমরা বেড়াতাম না। সবচেয়ে বড় কথা আমি আজকে মহিলাদের ক্ষেত্রে বলে যাচ্ছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, যে সমস্ত মহিলা সাহাবিয়াত ছিলেন, তাদের কি আচরণ ছিল, তাদের কি ব্যবহার ছিল, এটাকে আপনার যদি একটি হাদিসের আলোকে বুঝে যায়। আর আপনার আচরণ কোথায়, আপনার ব্যবহার কোথায়, আপনি নিজেই মূল্যায়ন করবেন। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি সহিহ বুখারী হাদিস হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাব দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। হাদিসটি এভাবে এসেছে, যখন হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয়তমা কন্যা, উনি যখন মৃত্যুবরণ করেছিলেন, উনার যখন মৃত্যু হয়েছিল, তখন হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রির বেলাতে উনাকে দাফন করা হয়েছিল। রাত্রিবেলাতে উনাকে দাফন করা হয়েছিল, রাত্রিবেলা মাটি দেওয়া হয়েছিল, কাফন দাফন হয়েছিল। ব্যাখ্যা করতে গিয়ে উনারা বলছেন হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় নিজের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, বলেছিলেন, হে আমার স্বামী, আমার জীবদ্দশায় আমাকে কোনো পুরুষ প্রত্যক্ষ করেনি, কোনো পুরুষ আমাকে দেখেনি, কোনো পুরুষ আমার দিকে দৃষ্টিপাত করেনি। আমি চাই যে আমার মৃত্যুর পরে যাতে করে কোনো পুরুষের দৃষ্টি না পড়ো, আমি চাই যে আমার মৃত্যুর পরে যাতে করে কোনো পুরুষ না দেখো। অতএব আমার কাফন দাফন রাত্রিবেলায় করবেন, আমাকে দাফন রাত্রিবেলায় করবেন। আল্লাহর কসম করে বলছি, এই পর্যন্ত ব্যাখ্যা করছেন, বলছেন উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যদি সেই কাপড়ের মধ্যে বন্দী থাকবো, কাপড়ের মধ্যে বন্দী থাকবো, কাফন পরে থাকবো, তারপরেও হয়তো মানুষের দৃষ্টি পড়বে, সেই কাপড়ের মধ্য থেকে আমাকে মূল্যায়ন করবে, আমি কতটা লম্বা ছিলাম, কতটা মোটা ছিলাম, কি ছিলাম, মানুষ নিজের চক্ষু দ্বারা নিজেকে প্রত্যক্ষ করবে এবং সেটাকে নিজের মনের মধ্যে একটা কল্পনা করবে, যাতে করে এইটুকু সুযোগ না থাকে। তার জন্য আপনি রাত্রিবেলা আমাকে কাফন দাফন করবেন। হে মা বোনেরা, এই ছিল একজন সাহাবিয়ার আচরণ, এই ছিল তাদের আদর্শ। আজকে আমাদের লজ্জাজনক বিষয়, আজকে রাস্তার দৃশ্য দেখতে গেলে মাথা নিচু হয়ে যায়। আজকে রাস্তার যে দৃশ্য, যা চিত্র, সেটা দেখতে গেলে কোথাও থেকে মনে হয় না যে আমাদের মধ্যে সাহাবিয়াতদের কোনো ছাপ পর্যন্ত আছে। আপনাকে বলি, আজ যদি সমাজের মধ্যে এত অশান্তি হয়েছে, আজ সমাজের মধ্যে অহর দেখবেন যে বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত আমাদের মধ্যে এসেছে, বিভিন্ন রকমের ভাইরাস চলে এসেছে, বিভিন্ন রকমের আমাদের মধ্যে ব্যাধি চলে এসেছে। এই ব্যাধির যদি কোনো কারণ হয়ে থাকে, এই ব্যাধির যদি কোনো রোগের কোনো ব্যাধি হয়ে থাকে, এই ভাইরাসের কোনো ব্যাধি হয়ে থাকে, এই মহামারী কোনো কারণ হয়ে থাকে, এই মহামারী ব্যাধির একটি কারণ, সেটি হচ্ছে আজকে যেভাবে রাস্তার মধ্যে প্রকাশ্যে নির্লজ্জতা হচ্ছে, প্রকাশ্যে অশ্লীলতা হচ্ছে। এই অশ্লীলতার কারণে আজকে সমাজের মধ্যে এত নতুন ব্যাধির আবিষ্কার হচ্ছে। আমি বলছি না, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু। আল্লাহ রাসূল বলছেন, কোন জাতির মধ্যে যখন প্রকাশ্য ব্যভিচার হতে, প্রকাশ্যে নির্লজ্জতা হতে থাকবে, যখন কোন জাতির মধ্যে একেবারে খুলে আম অশ্লীলতা হতে থাকবে, মানুষ অন্যায় করতে লজ্জা বোধ করবে না, মানুষ এক অপরে একজন মাহরাম, একজন গায়ের মাহরাম, অপর গায়ের মাহরাম মহিলার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা বোধ করবে না, দ্বিধাবোধ করবে না। তারা
একেবারে বেলাগাম হয়ে দ্বিধাহীন হয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে একেবারে সঙ্গে কথোপকথন করবে, লজ্জা হারিয়ে যাবে, দ্বিধা হারিয়ে যাবে। যখন কোনো জাতির মধ্যে এমনটা ঘটবে তখন জেনে নিবে ইল্লা ফাশা বিহিমুত তাউন, সেই জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাউন নামক ব্যাধিকে ছড়িয়ে দেবে, তাউন নামক ব্যাধিকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেবে। ওয়াল্লাহু জাউল্লাতি লাম তাকুন মাজাদ, এবং এমন কতগুলি ব্যাধি ও মহামারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেবেন। লাম তাকুন মাজাদ, যেই ব্যাধিগুলি যেই মহামারীগুলি ছিল না আমাদের পূর্বসূরীদের মধ্যে, আমাদের পূর্বসূরী যারা পেরিয়ে গেছে তাদের মধ্যে যে ব্যাধিগুলি ছিল না সেই ব্যাধিগুলি জাতির মধ্যে ঢুকে যাবে, সেই ব্যাধিগুলি সেই জাতির মধ্যে আসবে। আজ আমাদের সমাজের মধ্যে এক এক করে আমরা যদি গুনাই তো গত 10 বছরের মধ্যে না হতে গেল 10টা ব্যাধি আমাদের সমাজের মধ্যে এসেছে, এটি 10 বছর পূর্বে ছিল না। কেন এসেছে? এটা একমাত্র কারণ হচ্ছে এই যে আমাদের সমাজের মধ্যে যেইভাবে অশ্লীলতা হচ্ছে, নির্লজ্জতা হচ্ছে, আমাদের সমাজের মধ্য থেকে যেভাবে লজ্জা হারিয়ে গেছে এবং হায়া হারিয়ে গেছে, শরম হারিয়ে গেছে, শরম হায়া হারিয়ে যাওয়ায় এবং হায়া না থাকাই হচ্ছে এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে এতগুলি ব্যাধি, এতগুলি মানে মহামারী ছড়িয়ে যাওয়া। আমি নয়, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে আগেই বলে গেছে। কিন্তু আজ কোথায় আমাদের মা বোনদের আচরণ সেই সাহাবিয়াদের মতো? কোন কথাটা বলবো? আজ যদি আমার সমাজের কথা বলি, পুরুষদের কথা বলি, পুরুষদের একটা কথা বলে আর বক্তব্য শেষ করে দেব। একটি কথা ভালো করে শুনে রাখবেন, প্রায় জায়গায় বলি, আবার আপনার এখানে বলি মানহাজে সালাফের মাপদণ্ডে, যে আজ আমাদের মাপদণ্ড সালাফ যদি হতো, আজ যদি আমরা শরীয়ত ইসলামকে মেনে চলতাম, আজ যদি আমাদের মধ্যে মানহাজে সালাফ থাকতো, তাহলে আজ পৃথিবীর বুকে মুসলিম উম্মার এই অবস্থা হতো না। আজ ভারতবর্ষের মুসলিমরা বলে যে আমাদের উপরে বর্তমান সরকার শাসক অত্যাচার অনাচার করছে, আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করছে, আমাদের বিভিন্নভাবে জ্বালাচ্ছে, আমাদের বিভিন্নভাবে বঞ্চিত করছে, লাঞ্ছনার শিকার করছে, বিভিন্নভাবে অশান্তি করছে। আপনাকে বলি, এই অশান্তি এবং এই অত্যাচার, এই অনাচার এবং এই ধরনের আচরণ আজ যদি আমাদের মধ্যে এসেছে, যদি সরকারের মাধ্যম দিয়ে আমাদের উপরে হচ্ছে, এটা কোনো রকমের সরকারের শুধু অত্যাচার নয়, বরং এক কথা যদি আমি বলি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত একটি শাস্তি বা আযাব, এটা বললেই চলে। বরং আমি নয়, এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে বলে গেছেন, জালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যখন কোন জাতি ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিনহুম, বলছেন কোন জাতি যখন আল্লাহর সাথে করা চুক্তিকে ভঙ্গ করে দেবে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন তখন আপনি আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছিলেন রাসূলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে আমি এটা প্রতিজ্ঞা করছি যে আল্লাহ তাআলা যা কিছু দেবেন তা থেকে বিরত থাকবো, যা কিছু করতে বলবেন তা আমি বাস্তবায়ন করব, রাসূল যা কিছু দেবেন সেটাকে মেনে চলবো, যেখান থেকে নিষেধ করবেন সেখান থেকে বিরত থাকবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আপনি হয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যখন এই প্রতিজ্ঞাবদ্ধ থেকে যখন এই জাতি সরে যাবে, যখন এই প্রতিজ্ঞা পূরণ করবে না, যখন এই আহাদ পূরণ করবে না, যখন এই চুক্তিকে পূরণ করবে না, চুক্তিকে ভঙ্গ করে দেবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিনহুম, তখন সেই জাতির উপরে তাদেরই একজন শত্রুকে একজন শাসক হিসেবে নির্ধারণ করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাদেরই শত্রুকে তাদের উপরে তাদের শাসক হিসেবে নির্ধারণ করবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিনহুম, তাদের মধ্যে তাদের একজন শত্রুকে তাদের উপরে কি করে দেবেন? একজন শাসক হিসেবে নির্ধারণ করে দেবেন। শুধু নির্ধারণ করে দেবেন না, শুধু নির্ধারণ করবেন না, এগিয়ে গিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন, ওয়া ইয়াখুযা বা'যা মা ফি আইদিহিম, এবং সেই শাসক যে শাসককে আল্লাহ নির্ধারণ করে দেবেন আমাদের আচরণের জন্য। আমরা কি ইসলাম থেকে দূরে সরে গেছি, মানহাজে সালাফ থেকে দূরে সরে গেছি, এই আচরণের কারণে আল্লাহ তাবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াখুযা বা'যা মা ফি আইদিহিম, এবং মুসলমানদের এবং এই জাতির অধীনস্থ যা কিছু থাকবে তা থেকে তারা ছিনিয়ে নেবে, কেড়ে নেবে। আজ বলতে কোনো দ্বিধা নেই, আজ ভারতবর্ষে মুসলমানদের কাছ থেকে আপনি কোনটা বলবো, আপনার মসজিদ ছিনিয়ে গেল, আপনার ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে যাচ্ছে, আপনার এমনকি ভারতীয় নাগরিকতা ছিনিয়ে চলে যাচ্ছে। আপনি ভুলে গেছে 2019-এর ঘটনা, যখন এনআরসির নাম দিয়ে সারা ভারতবর্ষের একটা আওয়াজ উঠেছিল,
এনআরসি হবে বলে একটি আওয়াজ উঠেছিল, তখন বাংলার মানুষের, বিশেষ করে বাংলাদেশের যারা যে সমস্ত মানে সংশ্লিষ্ট যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তাদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছিল। দিন রাত তারা শুধুমাত্র কাগজ ঠিক করার জন্য, পেপার ঠিক করার জন্য ব্যস্ত ছিল। তাদের ঘুম হারিয়ে গেছিল, রাত্রে ঘুম হচ্ছিল না। জানি না কি হবে, আমি ভারতীয় বলে আমি নিজেকে দাবি করতে পারবো কিনা, এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ওয়া ইয়াখুযা বাযা মা ফি আইদিহিম, এবং মুসলমানদের হাতে থাকা সম্পত্তিকে, তাদের অধীনস্থ থাকা সব কিছুকে সেই শাসক কেড়ে নেবে। যেটা আমরা আজকে প্রত্যক্ষ করছি, যে আমাদের কাছ থেকে চলে গেল বাবরি মসজিদ, আমাদের কাছ থেকে চলে গেল সম্ভার, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আপনার এক এক করে অনেক মসজিদ চলে যাচ্ছে। আদিনাকে দেখেন, মালদার মধ্যে পশ্চিমবঙ্গের আদিনাকে দেখেন, সেখানে আজকে মূর্তি রেখে দেওয়া হচ্ছে। আপনি কোথায় যাবেন, তাজমহল পর্যন্ত নজর রেখেছে, এক এক করে আমাদের হাত থেকে চলে গেল। শুধুমাত্র আরেকটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, আমার হাতে চিরকুট চলে এসেছে। আপনি মাত্র 3 থেকে 4 মাস পূর্বের ঘটনা আপনাকে বলি, সম্ভবত আগস্ট মাসে, 5-6 মাস হয়ে গেল, আগস্ট মাসে সে আসামের মধ্যে আমার আপনার ভাই যাদের জন্ম আমার আপনার মতো মুসলিম পরিবারে হয়েছিল, 28 জন মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল, 28 জন মুসলিমকে বিদেশি বলে ঘোষিত করা হয়েছিল, 28 জন মুসলিমকে তাদেরকে বাংলাদেশি বলে বা তারা ভারতীয় নয় বলে ঘোষিত হলো এবং তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো। আল্লাহ না করো সেই মুহূর্ত আমাদের সামনে আসো, সেই মুহূর্তের সম্মুখীন আমরা হই। তার জন্য আমাদের সামনে একটাই পথ, সেটা হচ্ছে মানহাজে সালাফ। সার্বিক ক্ষেত্রে মানহাজে সালাফকে আমরা ফলো করি, আমাদের চলাতে ফিরাতে, আমাদের আমলে, আমাদের ইবাদতে, আমাদের জলসাতে, আমাদের জুলুসে, আমাদের বক্তব্যতে, আমাদের আচরণে, আমাদের সার্বিক ক্ষেত্রে আমাদের বক্তব্য হবে রসুলের আদর্শে, আমাদের স্টেজ হবে রসুলের মতো করে। আমাদের প্রত্যেকটি কাজ যদি মানহাজে সালাফের ইসে হয়, ইনশাআল্লাহ আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে, যে সেই স্বর্ণযুগ আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিয়েছিলেন। আর আমি নিজের বক্তব্য গিয়ে দীর্ঘায়ু করছি না, মানুষ শ্রোতাও নেই আর রাতও হয়েছে। তাই আমি শেষে একটা অনুরোধ রেখে আপনাদের প্রতি যেই কয়জন মানুষ আছেন 10, 20, 50 জন যে কয়জন মানুষ আছেন, আপনাদের একটা অনুরোধ করব এবং স্টেজকে অনুরোধ করব, যখনই আপনারা কোনো সভা করবেন, যখনই কোনো রকম জলসা করবেন, বক্তব্যের বিষয়গুলিকে যেভাবে আজকে এখানে মানহাজে সালাফ, যেহেতু সময় এমন একটা হলো, মানুষ চলে গেল, বুঝতে পারলাম না কোনভাবে মানুষকে আটকে রাখবো, সেরকম এমন একটা সময়ে এই সমস্ত বিষয়গুলি আলোচনা হওয়া দরকার, যেই সময় মানুষ একেবারে জমে থাকবে। তাই স্টেজের কাছে অনুরোধ থাকবে এবং সামনের শ্রোতাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিনে যখন আপনারা প্রোগ্রাম করবেন তখন সেই প্রোগ্রামের বিষয় মানহাজে সালাফ নামক বিষয়টিকে অবশ্যই থাকবে এবং এই ধরনের বিষয়গুলি সমাজকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজের প্রয়োজনীয়তায় আপনি সেই বিষয়গুলি দেবেন। সমাজ কি ভালোবাসে এই ক্ষেত্রে এটা বুঝে নয়, সমাজকে কি দরকার এই ভেবে সমাজের বিষয়বস্তু নির্ধারণ করবেন। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজ আমরা এবং স্টেজে যারা আমরা বসি তারা শুধুমাত্র পাবলিক কি ভালোবাসে ওর উপরে বক্তৃতা করতে ভালোবাসে, পাবলিকের কি দরকার এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়। শেষে আল্লাহর কাছে আশা রেখে, আল্লাহ গো আমাদের প্রত্যেককেই মানহাজে সালাফ নামক যে একটি মাপদণ্ড, এই মাপদণ্ডের উপরেই নিজের পুরো জীবন যাপন করার তৌফিক দিও। আল্লাহ গো আমরা যাতে করে মানহাজে সালাফ এইটিকে বুঝতে পারি, বুঝে তার উপর আমল করতে তৌফিক দিও। আল্লাহ গো আমরা যাই কয়জন এখানে উপস্থিত রয়েছি, আমাদের প্রত্যেককেই এই প্রতিজ্ঞা করার তৌফিক দিও, আমরা আগামী থেকে মানহাজে সালাফ নামক অস্ত্রকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করবো। আমাদের মধ্যে যারা মারা গেছে মাগফিরাত করো, যারা অসুস্থতা সুস্থ